স্রষ্টা যিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পণ্য সৃজন পরে। চাহ তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কান্দাও আখি। সূরা মুলক 3 নম্বর আয়াত, মোবাইলে খুলে এটা আপনারা পাবেন। আল্লাহ বলছেন ভালো করে খুঁজে দেখো একটা খুঁটি আছে কিনা। সুম্মারজিউল বাসার, আবার দেখো কিছু ত্রুটি বিচ্যুতি পাও কিনা। আপনাদের মতো জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে সঙ্গে এবং সাথে নিয়ে একটা বিষয় ভিত্তিক আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে ইস্তেকামাত ফিদ্দিন। ইস্তেকামাত ফিদ্দিন এটি আরবি শব্দ, এর বাংলা হচ্ছে দিনের ওপর অটল থাকা, দিনে ইসলামের উপর অবিচল থাকা। আমার আজকে বক্তব্যের বিষয় ইসলামী শরিয়া দিন, এ দিনের উপরে অবিচল ও অটল থাকা, ইস্তেকামাত ফিদ্দিন। এর উপরে আমি আপনাদের সামনে গুটি কয়েক কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ইস্তেকামাত ফিদ্দিন কথাটা আরবি, বাংলা আমি বললাম আমার পুঁজি মোতাবেক, তবে একটু সহজ সরলভাবে এ কথাটাকে বোঝার জন্য তথা আমার পুরো বক্তব্যটাকে আমি 2 মিনিটে আপনাদেরকে শোনাতে চাই, 2 মিনিট। তারপরে বাকি হাদিস ও কোরআন নিয়ে কথা বলবো। একটি মিসাল, উদাহরণ, এক্সাম্পল অনলি ফর 2 মিনিটের মতো আপনাদেরকে শুনিয়ে আমি আমার পুরো বক্তব্যটাকে ওই মিসালের ওই উদাহরণের ভিতরে রাখতে চাই। 2 মিনিট আপনারা একদম অবশ্যই মন লাগিয়ে, কান লাগিয়ে, হৃদয়ের চোখ দিয়ে দেখে আপনারা আমার সঙ্গে 2 মিনিট খুব কাছাকাছি ভাবে সঙ্গে থাকুন। 2 মিনিট চাই আমি আপনাদের কাছে আমার বক্তব্যের উদাহরণ স্বরূপ। আপনাদের এলাকায় ভাটা আছে নিশ্চয়, আপনারা ভাবিয়েন না যে মানুষের ইট মিট লিবেন নাকি ঘর করার লেগে। তো ঘর ধরবো আশা রাখছে রোজার পরে। এখন আমার ভালো যাই ঘর বাড়ি আছে, ঘর ধরতে হবে রোজার পরে। তো আপনার এলাকায় আলহামদুলিল্লাহ ভাটা আছে, যতটা আমি জানি, 20 বছর আসছি এলাকায়। তো ভাটাতে যে ইট কাটার জন্য কাদা তৈরি করা হয়, কাদা তৈরি করার পরে কাদাটাকে ফরমাতে ভরে দেওয়া হয়। ফরমাতে ভরে দেওয়ার পর কাঁচা ইট তৈরি করা হয়। কাঁচা ইট তৈরি করার পরে কিছুদিন শুকানোর পর তাকে আগুন দিয়ে পোড়ানো হয়। পোড়ানো শেষ হয়ে গেলে 3 দিন রেস্টে রাখতে হয়, তারপরে ইটগুলোকে বের করা হয়। ইট যখন বের করা হয়, আমাদের এলাকায় বলে 1 নম্বরের আগে একটা ইট, সেটা স্পেশাল বলা হয়। জানি না আপনাদের স্পেশাল না 1 নম্বর থেকে শুরু, আমাদের এলাকার ভাটায় স্পেশাল থেকে শুরু। স্পেশাল, তারপরে 1 নম্বর, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে সাইজ পিক, মানে একটা ব্যাঁকা টেढ़া কাঁঠাল থাকে না, এরকম সাইজ পিক বলছে ওই ইটটাকে। তো 5 রকম বা 4 রকমের ইট ভাটা থেকে বের হয়। কাদা একই, ফর্মা একই, একই দিনে পোড়ানো শুরু হয়, একই টাইমে বের করা হয়, অথচ একই কাদা, একই ফর্মা, একই নিয়ম, একই পদ্ধতি। ইট কিন্তু স্পেশাল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বা সাইজ পিক বেরোয়। কেন? কাদা তো একই, ফর্মা তো একই। ভাই আমার বন্ধুরা, আমরা সকলেই মুসলমান, তবে আমাদের ভিতরে কারো ইমানের পাওয়ার সুন্দর, কারো বা মিডিয়াম, কারো বা লো, এভাবে দুর্বল ইমান, আপনার ভালো ইমান, স্পেশাল ইমান, এ ধরনের অনেক ইমানদার আমরা রয়েছি, যদিও আমরা সকলেই মুসলমান। আর স্পেশাল ইট বা 1 নম্বর ইট, এটা নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলবো। এর নাম হচ্ছে ইস্তেকামাত ফিদ্দিন। আর সাইজ পিক যেটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা আলোচনা করার সময় হবে না, আমি বুঝতে পারছি। সাইজ পিক যেটা কানাকুজা ইট, সেটাকে হাতুড়ি দিয়ে বেড়িয়ে টেড়িয়ে সাইজ করা হয়, রাস্তায় দিয়ে আপনার রোলার দিয়ে এটাকে চেপে টেপে বেড়িয়ে ধরিয়ে কোনো রকমের রাস্তার কাছে ব্যবহার করা হয়। তো যারা একবারে ক্ষমা, এত গুনাহ হবে জাহান্নামে পুড়িয়ে, তারপরে তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে। আগে ক্যালান হবে, তারপরে হাতুড়ি মাতুড়ি বাড়ি ধুড়ি যেরকম হয় সাইজ পিকে, সেখানেও সাইজ পিকের বাড়ি ধুড়ির ব্যবস্থা আছে। তো সাইজ পিক বলতে পারবো না,
3 নম্বর 2 নম্বর 1 নম্বর নয়, আজকে শুধু স্পেশাল নিয়ে আলোচনা হবে। যারা স্পেশাল মুসলমান ও মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। স্পেশাল মুসলিমদের ব্যাপারে, মুমিনের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের লালনকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রুজিদাতা, আমাদের জন্ম যিনি দিয়েছেন, যিনি মৃত্যু দিয়েছেন, যিনি আমাদেরকে লালন পালন করেন, যিনি আহারের ব্যবস্থা করেন, তিনি হচ্ছেন আমাদের রব। রব্বুনাল্লাহ, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। রব আরবি আপনার রব বা রব, আর রব্বুনাল্লাহ, রব তো হচ্ছেন তিনি যিনি আপনার আহারের ব্যবস্থা করেন। রব তো হচ্ছেন তিনি যিনি সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুরই আহারের থাকার ব্যবস্থা করেন তিনি। যেরকম আমরা প্রত্যেকেই নামাজে গিয়ে বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল আলামিন, আলামিন মানে সারা পৃথিবী জুড়ে যা কিছু আছে প্রত্যেকের যিনি আহারদাতা, রুদিদাতা, যিনি থাকার এবং খাবার ব্যবস্থা করেন, তিনি হচ্ছেন রব। তারই প্রশংসা। বন্ধুগো আমার, স্পেশাল মুমিন বা মুসলমানদের ব্যাপারে আল্লাহ বলছেন, যারা এভাবে মুখে বলে রব্বুনাল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা আল্লাহকে এভাবে মুখে স্বীকৃতি দেয়, তিনি হচ্ছেন আমাদের আহারদাতা, তিনি আমাদের আইনদাতা, তিনি আমাদের সব কিছু। আল্লাহকে এভাবে যারা মুখে স্বীকৃতি দেয়, আল্লাহ সূরা বাকারার 22 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরযা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ রব তিনি বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরযা ফিরাশা, রব হিসাবে তিনি ডকুমেন্টস পেশ করছেন, তিনি তো আল্লাহ। জাআলা লাকুমুল আরযা, তোমাদের জন্য আল্লাহ এই পৃথিবীটাকে ফিরাশা, বিছানার মতো সুন্দর করে বিছিয়ে দিয়েছেন। আমরা শীতকালে যেরকম চৌকি বা খাটের উপরে সুন্দর করে বিছানা বিছাই, তার উপরে ঘুমাই, আল্লাহ বলছেন জাআলা লাকুমুল আরযা ফিরাশা, আমি তোমাদের উপকারের জন্য পৃথিবীটাকে বিছানার মতো সুন্দর করে বিছিয়ে দিয়েছি। মহান আল্লাহ যদি এই পৃথিবীটাকে সুন্দর করে না বিছিয়ে শুধু পাহাড় আর পাহাড় দিয়ে তিনি সাজাতেন, আমাদের বড়ই অসুবিধা হয়ে যেত চলাফেরা করতে। দয়াবান, মেহেরবান, লালনকর্তা, পালনকর্তা, আহারদাতা, রুজিদাতা, তিনি বলছেন জাআলা লাকুমুল আরযা ফিরাশা ওয়া আনজালা মিনাস সামাই মা। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে তোমাদের জন্য বিছানার মতো বিছিয়ে, ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে আমি সুন্দর করে ঝুলিয়ে রেখেছি বিনা খুঁটি খাম্বায়। প্যান্ডেলম্যান ভাই, প্যান্ডেলটাকে টাঙাতে গিয়ে 100টার ওপরে খুঁটি ব্যবহার করেছেন। এই স্টেজটাকে বানাতে গিয়ে প্রায় 20টা বা 10টা বা 5টা খুঁটি ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব। আমাদের লালন করতে গিয়ে, পালন করতে গিয়ে আমাদের সুবিধার্থে সারা পৃথিবীতে যে একটা নয়, দুটো নয়,
নয়, 7খানা আসমানকে তিনি ঝুলিয়ে রেখেছেন। আল্লাহ একটা পর্যন্ত খুঁটি তিনি ব্যবহার করেননি। বন্ধুগো আমার, একবার তাকিয়ে তাকিয়ে দেখুন, আমেরিকা যান, আফগানিস্তান যান, পাকিস্তান যান, ইরাক যান, ইরান যান, সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখেন, সারা পৃথিবীতে কোথাও একটা খুঁটি ব্যবহার করা হয়েছে কি না? না না না। আল্লাহ সূরা মুলকের অন্যত্রে তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারা পৃথিবীর মানুষ তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো, সারা পৃথিবী তোমরা ঘুরে ঘুরে দেখো, আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাওয়াত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ষষ্ঠা যিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পণ্য সৃজন পরে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কান্দাও আখি। সূরা মুলক 3 নম্বর আয়াত, মোবাইলে খুলে এটা আপনারা পাবেন। আল্লাহ বলছেন ভালো করে খুঁজে দেখো একটা খুঁটি আছে কিনা। সুম্মারজিউল বাসার, আবার দেখো কোনো ত্রুটি বিচ্যুতি পাও কিনা। মহান আল্লাহ বলছেন তিনি যে রব, তিনি আমাদের লালন পালন কর্তা, সৃষ্টিকর্তা, রুজিদাতা, আহারদাতা, আইনদাতা। আল্লাহ বলছেন ওয়াসসামাআ বিনাআ, বিনা খুঁটি খাম্বায় 7 আসমানকে আমি আল্লাহ তোমাদের সুবিধার জন্য ঝুলিয়ে দিলাম, কেননা তিনি হচ্ছেন আমাদের লালন কর্তা, পালন কর্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনজালা মিনাস সামাই মা, আর আসমান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পানি দিয়ে থাকি বান্দারে। যেই পানি আসার পরে তোমাদের কফির লাভ হবে, তোমাদের বাঁধাকপি, ফুলকপি, মরিচ চাষের লাভ হবে, তোমাদের বাগানের ফলের লাভ হবে। আপনারা বলবেন ভাই আফজাল আমার চাষবাস নাই, তাহলে আমার কিসের উপকার হবে? পৃথিবীতে পানির কোনো বিকল্প নাই, পানি ছাড়া আপনি চলতে পারবেন না। আপনি বলবেন তাহলে আমার পানির দরকার নাই। লালন কর্তা, পালন কর্তা আল্লাহ বলছেন ওরে চাষি, ওরে শিক্ষিত, ওরে অশিক্ষিত, ওরে জ্ঞানী, ওরে গুণী, ওরে নর, ওরে নারী, ওরে জাতি, ওরে ভিন্ন জাতি, সারা পৃথিবীবাসী তোমরা শোনো। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। নবী গো আপনি বলুন, যদি আকাশের পানি না দিয়ে পাতালের পানিকে নিচে নিয়ে যাওয়া হয়, মা তাদেরকে কে প্রবাহমান পানি নিয়ে এসে হাজির করে দিবে? আল্লাহ তিনি লালন কর্তা, তিনি পালন কর্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো যারা মুখে স্বীকার করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এইগুলো যারা রব হিসাবে এতক্ষণ যে আলোচনা করলাম, আরো অনেক কথা রয়ে গেল এখানে। আল্লাহ বলছেন এই জিনিসগুলোকে রব হিসাবে ক্বালু রাব্বুনাল্লাহ, যেই স্পেশাল মুমিনগুলো আল্লাহকে মুখে এটা স্বীকৃতি দেয়, এর নাম হচ্ছে রব। সুম্মাস্তাকামু, অতঃপর তারা যে মুখে স্বীকৃতি দিল, সুম্মাস্তাকামু, তারপরে তারা অবিচল থাকে, ওই কথার উপরে তারা অটল থাকে। অর্থাৎ থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটোই ঠিক রাখে, কাজে কথাই মিল রাখে। মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়লাম, কাজের বেলায় দেখা যাচ্ছে যে আপনার সাইজ পিক কাজ না, ইট মাল স্পেশাল, সাইজ পিক হলে হবে না, কাজেও দেখাতে হবে স্পেশাল। হ্যাঁ, এখন ডাম্পারের কত দাম আমি জানি না, আমার অত টাকা নাই, কিনতেও পারবো না। তো একটা ডাম্পারের দাম হচ্ছে মোটামুটি 75 থেকে 80 লাখ টাকা দাম। তো দেখবেন ওই ডাম্পারের মুখে জুতিয়া ঝুলে, মানে যে ছিঁড়া চটির পায়ে জায়গা হলো না, ওই ছিঁড়া চটিটা পায়ে যার জায়গা নাই, তার 75 লাখ টাকার গাড়ির সামনে জায়গা হয়ে যায়। অনেক গাড়িতে দেখবেন ছিঁড়া জুতিয়া ঝুলে। 2.5 কোটি টাকার বাড়ি করতে যেয়ে একটা মুড়িয়া ঝাঁটা দরকার হয়, আর একটা ভাঙা হাঁড়ি,
তো সাইজবিকের কাজ করলে পরে ওখানে হাতুড়ি আছে, বাড়ি পড়বে। আমি আগে বলেছি আমার সময় নাই, আমল নামা ধরিয়ে দিয়ে গেছে বুরহান আমাকে। তো বলতে চাচ্ছিলাম যে সাইজ পিক 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর এ আলোচনা করতে পাবো না, শুধু স্পেশাল কথাটুকু সেরে নিই। সুম্মাস্তাকামু, আল্লাহকে যারা আল্লাহকে যারা রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর, সুম্মাস্তাকামু, এর ওপর যারা ইস্তেকামাত, অটলতা বজায় রাখে, অটল থাকে এ কথার ওপরে, মুখে যেটা বললো কাজে করে সেটা দেখিয়ে দেয়। গোলাপ ফুল তুলতে গেলে পরে হাতে কাঁটা ঢুকবে, এটা স্বাভাবিক। গোলাপ ফুল যদি একটা কাঁটাওয়ালা যে গোলাপ ফুল গাছ, গোলাপ গাছ, তার ভিতরে যে একটা ভিতরে ফুল আছে, সেই ফুলটাকে তুলতে গেলে হাতে কাঁটা লাগবে। উদ্দেশ্য কাঁটা ঢুকানো নয়, গোলাপ তোলা। ফলে আল্লাহ রাসূল এখানে বলেছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তুমি কখনো শিরক করবে না, যদি তোমাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় এবং তোমাকে তরবারি দ্বারা বা যে কোনোভাবে কতল করা হয়, তবুও লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করবে না। ফলে আল্লাহ রবকে আল্লাহ হিসাবে মেনে আল্লাহ রাব্বুল আলামিনকে রব স্বীকৃতি দেওয়ার পর অটল থাকতে হবে, জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। ইস্তেকামাতের দুটো ব্যাখ্যা করা হয়েছে। আহসানুল বায়ান আমি আজকে দেখছিলাম, আহসানুল বায়ানে ইস্তেকামাতের একটা ব্যাখ্যা বললাম, আরও একটা ব্যাখ্যা কেউ কেউ এভাবে করেছেন, ইস্তেকামাত মানে ইখলাস করা হয়েছে। তো ইখলাসের ব্যাখ্যার আমার সময় নেই। ইস্তেকামাতের একটা ঘটনা বলেই আমার একটা মূল দায়িত্ব আছে, আমি সেদিকে যাব। ইস্তেকামাত, অটলতা, সাবেতে কাদাম, আমাদের এলাকার চাষা ভাষায় বলে কামড়িয়া পড়ে থাকা। বুঝলেন, কালকে পার্বতীপুরে জালসায় বলবো এ কথাটা, কামড়িয়া পড়ে থাকাটা বলতে পাওয়া যাবে, মানে একবারে জায়গায় দাঁড়িয়ে থাকে, যেটা বলছে চালু ভাষা দুইটা বললাম। আর আমার এলাকার মানুষ চালু ভাষা না বলে রাগ করে। তো বলতে চাচ্ছিলাম অটল থাকা, অবিচল থাকা। বন্ধুগো আমার, উদাহরণস্বরূপ হযরতে বেলালকে এখানে আপনাদের সামনে হাজির করে দেওয়া যায় তিনার ঘটনাটাকে। ইস্তেকামাত ফিদ দ্বীন, দ্বীনের উপরে অটল থাকা। হযরতে বেলাল তিনি কিভাবে অটল ছিলেন? হযরতে বেলাল একজন সাধারণ পরিবারের সন্তান, একজন গরিব ঘরের ছেলে, টাকা পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, তিনি একজন কালো কুৎসিত মানুষ, তিনি একজন কৃতদাস, চালু ভাষায় যাকে বলে কেনা গোলাম। ইসলামের কুখ্যাত স্বপ্নার ইসলামের শত্রু উমাইয়া বিন খালফ, তার কাছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন। যেহেতু তিনি কৃতদাস, তার বাড়িতে গোলাম হিসাবে, কেনা গোলাম হিসাবে তিনি থাকতেন, তিনি তার কৃতদাস। উমাইয়া বিন খালফের বাড়িতে থাকতে থাকতে হযরতে বেলাল ইসলামের তিনি পিয়ালা পান করলেন, ইসলাম গ্রহণ করলেন। ইসলামে তার এত স্বাদ লেগেছে, এত ভালো লেগেছে, এতই তিনি সেখান থেকে স্বাদ গ্রহণ করেছেন, ধৈর্যের বাঁধ ভেঙে তিনি কালেমা পড়ে ইসলাম কবুল করেছেন। উমাইয়া বিন খালফ তাকে বললেন, তুমি নাকি ইসলাম কবুল করেছো? হযরতে বেলাল বললেন, ইসলামে যে মজা, ইসলামে যে স্বাদ, ইসলামে যে আনন্দ, তা থেকে নিজেকে কোনো মতেই দূরে সরিয়ে রাখা যায় না। অতএব হে উমাইয়া, আমি ইসলাম কবুল করেছি। উমাইয়া বিন খালফ হযরতে বেলালকে বেত্রাঘাত করতে শুরু করলেন। কোনো মতেই হযরতে বেলালকে যখন ইসলাম থেকে সরিয়ে নিয়ে আসা গেল না, একটা ঘরে বন্দি রেখে হযরতে বেলালকে বেত্রাঘাত করা শুরু করা হলো, চাবুক মারা শুরু করা হলো। হযরতে বেলাল তিনি তিনার জায়গায় দাঁড়িয়ে থাকলেন, কোনো মতেই তিনি তিনার জায়গা থেকে সরে এলেন না, ইসলাম থেকে তিনি সরে এলেন না। উমাইয়া বিন খালফ হযরতে বেলালকে গরম বালিতে শুইয়ে দেওয়ার পরে, তপ্ত বালুতে, গরম বালুতে শুইয়ে দেওয়ার পর বড় একখানা পাথর নিয়েছে, হযরতে বেলালের যেখানে হৃৎপিণ্ড রয়েছে, হার্ট রয়েছে, ফুসফুসের এবং হৃৎপিণ্ডের মাঝামাঝি বড় পাথরটাকে রেখে দিল। আর বড় পাথরটাকে রেখে দেওয়ার পর হযরতে বেলালের শ্বাস নিতেও বড় কষ্ট হচ্ছে, আর এদিকে বেতের আঘাত করা হচ্ছে। বন্ধুগো আমার, হযরতে বেলালকে উমাইয়া বিন খালফ বলছে, ওগো বেলাল, বলো বলো তুমি
ইসলাম থেকে সরে আসছো কিনা, ফিরে আসছো কিনা। ইস্তেকামাত কাকে বলে বন্ধু আমার, আপনি নজর করুন, খেয়াল রাখুন এদিকে ঘটনার দিকে। হযরতে বেলাল বললেন বড় কষ্টের সঙ্গে তিনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তথাপি হযরতে বেলাল তিনি বলছেন আল্লাহ আহাদ আহাদ আহাদ, আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন এক। এভাবেও যখন হযরতে বেলালকে ইসলাম থেকে ফিরিয়ে নিয়ে আসা গেল না, উমাইয়া বিন খালফ মক্কার কিছু যুবকদেরকে দায়িত্ব দিল, বেলালের পায়ে দড়ি বেঁধে মক্কার অলিতে গলিতে যেখানে কাঁকর রয়েছে, কঙ্করময় মাটিতে, কাঁকরওয়ালা মাটিতে তাকে টেনে ছেঁচড়িয়ে নিয়ে হিঁচড়ে নিয়ে তাকে বেড়াতে থাকো তোমরা। হযরতে বেলালের পায়ে দড়ি বেঁধে দিয়ে মক্কার অলিতে গলিতে কঙ্করময় মাটিতে তাকে টেনে ছেঁচড়িয়ে নিয়ে বেড়ানো হলো। সারা শরীরটা রক্তে রক্তাক্ত হয়ে গেল, সারা বডিটা রক্তে রক্তাক্ত হয়ে গেল, চামড়াগুলো ছিঁড়ে ফেড়ে কেটে গেল, সারা শরীর দিয়ে রক্ত ঝরছে। এমতো অবস্থায় হযরতে বেলালকে বলা হলো, রে বেলাল বলো তুমি তোমার সিদ্ধান্ত থেকে ফিরে আসছো কিনা। হযরতে বেলাল বললেন আল্লাহ আহাদ আহাদ আহাদ, আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন এক। কোথাকার এক হাবশী গোলাম, কোথাকার এক হাবশী গোলাম, বেলাল যাহার নাম, ত্যাগ করে দিল মিছে ধর্ম, গ্রহণ করল ধর্ম ইসলাম। তাহার কারণে মারিল কাফেরেরা, তাহার কারণে চাবুক মারিয়াছিল কত উমাইয়া বিন খালফ। কোথাকার এক হাবশী গোলাম, কোথাকার এক হাবশী গোলাম, বেলাল যাহার নাম। গেল মসজিদেতে গেল, মিনারে উঠিল পুকারিল আযান। কোথাকার এক হাবশী গোলাম, কোথাকার এক হাবশী গোলাম, বেলাল যাহার নাম। হযরতে বেলালকে এভাবে কষ্ট দেওয়া হয়েছিল, কথা মতো, রীতিমতো, প্রথা মতো, নিয়ম মাফিক হযরতকে বেলালকে আবারও কষ্ট দেওয়া হচ্ছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ দিয়ে তিনি যাচ্ছেন, আর ওই কৃতদাস হযরতে বেলালের কষ্ট চর্মচক্ষু দ্বারা তিনি দেখে আর সহ্য করতে পারলেন না। হযরতে বেলালকে তিনি অনেক বেশি টাকা দিয়ে উমাইয়া বিন খালফের কাছ থেকে তিনি কিনে নিলেন, আর হযরতে উমাইয়া বিন খালফকে তিনি নিয়ে বাড়ি চলে এলেন। যখন কাবার দরজা খুলে দেওয়া হলো মুসলমানদের জন্য, কাবাতে নামাজ পড়ার জন্য নর নারী, শিক্ষিত অশিক্ষিত, জ্ঞানী গুণী, মূর্খ আমির, ধনী গরিব, ভ্যান চালক, রিক্সা চালক, সবাই মিলেমিশে যখন একাকার হয়ে কাবার প্রান্তে হাজির হয়ে গেল, মসজিদ ভরা মুসল্লি। এমতো অবস্থায় আপনার নবী, আমার নবী গুরুগম্ভীর স্বরে তিনি এভাবে আওয়াজ করে বললেন, কোথায় হযরতে বেলাল? কৃতদাস, কৃষ্ণকায় একজন কালো কৃতদাস, কেন একজন গোলাম। ওই কালো গোলাম হযরতে বেলালকে আপনার নবী, আমার নবী বললেন, রে বেলাল, তুমি হচ্ছ এখন থেকে মুয়াজ্জিন, কাবার ছাতা উঠে তুমি আজান ধ্বনি শুরু করো। হযরতে বেলাল কাবার ছাতা উঠে তিনি আজান শুরু করলেন, আর আজান শেষে সমস্ত মুসল্লিগণ মসজিদে এসে তিনারা একসঙ্গে তিনারা নামাজ আদায় করলেন। হযরতে বেলাল তিনি এত বেশি বেশি তখন থেকে তিনি আরো ইবাদত করার সুযোগ পেয়েছিলেন। আল্লাহর রাসূল একদা ফজরের নামাজের পরে হযরত বেলালকে বলছেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। বুখারী প্রথম খণ্ড 530 পৃষ্ঠা। আমরা যখন পড়েছি তখন পৃষ্ঠা ছিল, ফলে পৃষ্ঠাটা একটু বেশি মুখস্থ আছে হাদিস নম্বরের জায়গায়। হ্যাঁ, বলতে চাচ্ছিলাম এটা এই হাদিসটা আছে সামি'তু দাফান আলাইকা, এই হাদিসটা আছে বুখারী শরীফের প্রথম খণ্ড 530 পৃষ্ঠায়। আল্লাহর রাসূল হযরতে বেলালকে বলছেন, বেলাল কি এমন সুআমল করেছো তুমি, আমার আগে আগে তোমার যে জান্নাতে ঢুকছো, তোমার পায়ের আওয়াজ আমার কর্ণকুহরে এসে পৌঁছে গেল। হযরতে বেলাল চলে গেছেন তিনি আমাদের কাছ থেকে। এ হচ্ছে ইস্তেকামাত, এ হচ্ছে ইস্তেকামাত।
বন্ধু আমার, বেলাল আবার আসিবে না ফিরে, বেলাল আবার আসিবে না ফিরে, হইয়া মুয়াজ্জিন। এবার তুমি হাঁকবে আজান, শুধুবে তাহার ঋণ। সুবেহ সাদেক বয়ে যাই দেখো, সুবেহ সাদেক বয়ে যাই দেখো, এখনো আজান ধ্বনি। হৃদয় তোমার মিনারে কাবার উঠিবে না হাই শনি। জাগো মুসলিম নতুন করিয়া, সুবেহ সাদেক আজ, মুখেতে কুরআনের বাণী, হৃদয়ে কুচকাওয়াজ। অনেক লম্বা ঘটনা আছে। আল বালাগ পত্রিকাতে 2000 সালে এটাকে একবার দেওয়া হয়েছিল এভাবে সাজিয়ে। আর আমাদের মারহুম বক্তা আব্দুল্লাহ বিন ইদ্রিস সাহেব, তিনি সেটাকে বাংলায় হৃদয় কাঁপানো ইতিহাস, সেখানে তিনি নিয়ে এসেছেন। আমি এখানে অনেক কথা রেখে দিলাম। আমি শুধু ইস্তেকামাত সুম্মাস্তাকামু, যারা স্পেশাল মুসলমান, তারা দিনের ওপর কিভাবে অবিচল থাকবে, জান ও মাল দিয়ে, তার একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্যত্রে, আপনার ইস্তেকামাতের জায়গায় সূরা আনআম 162 নম্বর আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি। নুসুক মানে কুরবানি তথা অন্যান্য ইবাদতকেও বোঝায়। তো আমার নামাজ, আমার কুরবানি তথা অন্যান্য ইবাদত, আমার জীবন, আমার মরণ, আমার টাকা পয়সা, আমার জীবনের যা কিছু, আমি স্পেশাল মুসলিম হিসাবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর রাব্বুল আলামিনের জন্যই সবকিছু। আমার টাকা আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মৃত্যু আল্লাহর জন্য, আমার পরিবার পরিজন আল্লাহর জন্য, আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, আমার চাষাবাদ করা আল্লাহর জন্য, আমার ব্যবসা বাণিজ্য করা আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, জীবনের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মাদ্রাসা হাতে তুলে দিয়ে গেছেন আমাদের আহলে সুফা থেকে শুরু হয়েছে, আর এখন আমরা এই জায়গায় আছি। আপনারা মাদ্রাসার প্রতি সুনজর রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মাদ্রাসা প্রতিষ্ঠাতা, যিনি মাদ্রাসা সিলসিলা জারি করে দিয়ে গেছেন, আজকে এই মাদ্রাসাকে ভালোবাসলে পরে তেনার সুন্নাতকে ভালোবাসা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি, এবং যে আমাকে ভালোবাসে, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহর রাসূলকে ভালোবাসার চরম একটা দিক, সেটা হচ্ছে এই দ্বীনি মাদ্রাসাকে ভালোবাসা। যারা নবীর ভালোবাসা পাওয়ার যোগ্যতা অর্জন করবে, তারা কত বড় সৌভাগ্যবান। আমি খাতা আসার আগে একটা হাদিস আপনাদের শোনাই। কালকে মহাপ্রলয়ের মাঠে, কিয়ামতের মাঠে, যখন মানুষ নিজেকে বাঁচানোর তাগিদে আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ কাউকে পরিচয় না দিয়ে শুধু নিজেকে নিয়ে বলবে নফসি নফসি, আয় আল্লাহ মেরি জান বাঁচা, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, সেই দিন সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। হায় আফসোস, আমার কি হবে, আমার কি হবে। আল্লাহর রাসূল বলছেন, হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ইয়াকবিজুল্লাহুল আরজা ওয়া ইয়াদবিস সামাআ বিয়ামিনিহি সুম্মা ইয়াকুলু আনাল মালিক আইনা মুলুকুল আজ। হাদিস বুখারী মুসলিম মিশকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকবিজুল্লাহুল আরজা ওয়া ইয়াদবিস সামাআ বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন এক হাতে আসমানকে নেবেন এবং আর এক হাতে তিনি জমিনকে নেবেন। এক হাতে আসমান আর এক হাতে জমিন,
রুটির মতো ভাঁজ করে দুই হাতে নিয়ে আল্লাহ বলবেন, আইনা মুলুকুল আজ, কোথায় সারা পৃথিবীর রাজা বাদশাহ, কোথায় সারা পৃথিবীর মন্ত্রী রাষ্ট্রপতি, আইনা মুলুকুল আজ, কোথায় তারা, আনাল মালিক, আমি হচ্ছি মালিক, আমি হচ্ছি বাদশাহ। সারা পৃথিবীর বাদশাদেরকে, রাজাদেরকে, মন্ত্রীদেরকে এভাবে রব্বুল আলামিন ডাকবেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আজিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সারা পৃথিবীর মানুষগুলো এক জায়গা হবে। পৃথিবীর রাষ্ট্রপতি থেকে শুরু করে ঝাড়ুদার আল্লাহর সামনে কথা বলতে পারবে না। শিক্ষিত অশিক্ষিত, নর নারী, আলেম ওলামা তোলাবা ফোজালা আল্লাহর সামনে গিয়ে কেউ কথা বলতে পারবেন না। কাবা শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইস তিনিও কথা বলতে পারবেন না। এমনকি বন্ধুগো আমার, কোন ফেরেশতা পর্যন্ত আল্লাহর সামনে গিয়ে কথা বলতে পারবেন না। ইল্লা মান আজিনা লাহুর রহমান, যতক্ষণ পর্যন্ত আল্লাহ কাউকে কথা বলার পারমিশন না দিবেন। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, হাদিস বুখারী দেখে নিন, হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি, আয় আল্লাহ মেরি জান বাঁচা, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। লোক সকল গিয়ে তাকে বলবেন, আপনি আমাদের আদি পিতা, আর গরম সহ্য করতে পারি না, কষ্ট সহ্য করতে পারি না, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে গিয়ে আপনি সুপারিশ করুন। হযরতে আদম বলবেন, আমার পক্ষে সম্ভব নয়। তিনি তিনার দোষসমূহ বর্ণনা করবেন। এটা বললে আরো আলোচনা লম্বা হয়ে যাবে, বলছি না, শুধু এতটুকু বলে ছেড়ে দিলাম। হযরতে আদম বলবেন, আমার পক্ষে সম্ভব নয়, তোমরা হযরতে নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব নয়, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, আল্লাহ গো, আমার বেটা পানিতে হাবুডুবু খেতে, আমার বেটাকে বাঁচাও, আমার এটা অপরাধ ছিল, আমি আল্লাহর কাছে যেতে পারবো না, আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি। এ কথার সারমর্ম এটাই দাঁড়ায়, হযরতে নূহ বলবেন, নফসি নফসি। এমনি করে হযরতে ইব্রাহিম, হযরতে মূসা, হযরতে ঈসা একের পর এক সকলেই বলবেন, আমরা পারবো না, নফসি নফসি, আয় আল্লাহ মেরি জান বাঁচা, আল্লাহ গো তুমি আমাকে বাঁচাও। শেষ বেলায় সবার শেষে যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা বন্ধু গো আমার, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীর কাছে যখন যাওয়া হবে, তিনি বলবেন, আমার জন্য সম্ভব, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে যাব। আল্লাহর কাছে যাওয়ার জন্য আপনার নবী, আমার নবী মাদ্রাসা প্রতিষ্ঠাতা, তিনি আল্লাহর কাছে কথা বলার জন্য অ্যাপ্লিকেশন জমা করবেন, দরখাস্ত জমা দিবেন, তিনার দরখাস্তটাকে মঞ্জুর করা হবে। ফাস্তাজিনু আলা রাব্বি, বন্ধুগো আমার, আল্লাহর কাছে তিনি যখন পারমিশন চাইবেন, পারমিশন দেওয়া হবে আল্লাহর রাসূলকে। প্রিয় নবী আমার চলে যাবেন, আর আল্লাহর কাছে গিয়ে তিনি সিজদায় পড়ে গিয়ে আপনার জন্য, আমার জন্য তিনি ডুকরে ডুকরে কাঁদবেন। কোথায় গিয়ে কাঁদবেন? যে জায়গাটাকে বলা হয়েছে মাকামে মাহমুদ, যেরকম কুরআনে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা বানী ইসরাঈলে সবিস্তার মাকামে মাহমুদের ব্যাপারে আলোচনা আছে। ওই প্রশংসিত স্থানে গিয়ে আল্লাহ রাসূল সিজদায় পড়ে যাবেন, আর তিনি ডুকরে ডুকরে কাঁদবেন। আল্লাহ বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হে আমার দোস্ত মুহাম্মদ, আপনি আপনার মাথা তুলুন, আপনি সালতু উতা, আপনি চান, কি চাইছেন আপনাকে দেওয়া হবে, আপনি বলুন তা গ্রহণ করা হবে, আবেদন করুন সেটা শোনা হবে, কি চাইছেন আপনি বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন আমার নবী, আপনার নবী মাথা তুলে বলবেন, আল্লাহ গো, নফসি নফসি। আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি বলবেন, ইয়া আল্লাহ গো, উম্মতি উম্মতি। আল্লাহ, আমার আব্দুল্লাহ, আমার আব্দুর রহমান, আমার আব্দুল সত্তার, আমার আয়েশা, আমার সালমা, আমার ফাতিমা, আমার বালিকা, আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ গো, উম্মতি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা মোবাইলে পাবেন, এটা লিংক দিয়ে দেবো আমি, সব এখন মোবাইলে এই হাদিস সব। বলতে চাচ্ছিলাম ভাই আমার বন্ধুরা, যে সেই দিন কেউ কাঁদার থাকবেন না,
একমাত্র আপনার নবী, আমার নবী, যে নবী মাদ্রাসা তৈরি করার কথা শিখিয়ে গেছেন তিনি। আমরা সেই মাদ্রাসা পেয়েছি কাছে। এ মাদ্রাসাকে, এ শিক্ষা প্রতিষ্ঠানকে অক্সিজেন দেওয়া, পানি দেওয়া, একে জিইয়ে রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। মাদ্রাসা আমাদের যে কত প্রয়োজন তা আমি সামনে আলোচনা করব। আমি শুধু এতটুকু আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই যে নবীর মাদ্রাসা, যে নবী মাদ্রাসাকে ভালোবাসলে বা তাকে ভালোবাসলে বা এসপি অর্থাৎ স্পেশাল ইমানদার যদি আমরা হতে পারি, আমরা কি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসাবে সেখানে বিবেচিত হব, আমি এর উপরে গুছিয়ে আলোচনা করতে চাইছি। জানি না আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে কতটুকু দিতে পারছি। আমি এতটুকুই অনুরোধ করতে চাই যে মাদ্রাসার আমাদের আসো প্রয়োজন আছে, এবং মাদ্রাসা প্রেমী হলে যারা আমরা স্পেশাল ইমানদার এ কথা বলার অপেক্ষাই রাখে না পারলৌকিক জীবন হিসাবে। যারা স্পেশাল ইমানদার কালকে কিয়ামতের মাঠে তাদের স্পেশাল ব্যবস্থা থাকবে। স্পেশাল ব্যবস্থা। একই জায়গায় একটা লোক কাজ করে, একটা মন্ত্রীর বাড়িতে ধরালেন, তা ও চাকর বলছে, মানে যে দারোয়ান, রাজামশাইকে বলছে আপনার বাড়িতে আমি আর চাকরি করব না, চলে যাব। তা কেন থাকবে না, কি হয়েছে? বলছে আমি সারাদিন থেকে ঝাড় দিয়ে আমি কপাটাগলা ইয়া করি তা করি, দিয়ে আমার বেতন হচ্ছে 3000। আর আপনার ওই পিয়াদা, আপনার ওই মন্ত্রী ও এসি ঘরে বসে থাকে আর ওর বেতন হচ্ছে 60,000, আর আমার হচ্ছে 30,000, 3,000। তো এক জায়গাতেই কাজ করি, ও ছাওয়াতে থাকে আমি রোদ্দে থাকি। আপনার বাড়িতে থাকবো না, আমাকে ছুটি দেন, আমি চলে যাবো কাজ ছেড়ে দিয়ে। চলে তো যাবি, তা 10 মিনিট দাঁড়া। ক্ষণেকাল পরে একটা বিহা যাচ্ছে রাস্তা দিয়ে, তা বলছে ওই ঝাড়ুদারকে বলছে আপনার ওই দারোয়ানকে, ওই বিহাটা করতে যেছে সুদিয়ায় গেত চায়ের দোকানে একটা, যেখানে চা খান আপনারা, আমিও খাই। ওই চায়ের দোকানে গিয়ে ওই দাঁড়ানো করতে দিচ্ছে গো, বিয়া কুন্ড্র যাবে গো, দেখছে ওই যাবে গো, ওই কর্ণসুবর্ণ যাবে আফজাল মৌলবীর গ্রাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সে রাজা মশাইকে বলছে বিয়ে ওই আফজাল মৌলবীর গ্রাম গেল। আচ্ছা, তা বরযাত্রী কটা? সেটা তো সুদানো হয়নি। হ্যাঁ, বরযাত্রী কটা গেল, সুদিয়াই তাড়াতাড়ি যা। যে গজধর পাড়ার ওই কিছুটা যাওয়ার পরেই আপনার মসজিদ যেটা আছে আমাদের আপনার দক্ষিণ পাড়াতে, অত দূর গেছে ধরেলেন। মসজিদের ওখানে গিয়ে বলছে বরযাত্রী কটা গো? 60টা বরযাত্রী। ওখান থেকে হাঁপাতে হাঁপাতে এসে বলছে বরযাত্রী 60টা। তো ডুলি বিবি মেয়ে ছেলে টেয়ে ছেলে আছে না, সবই বেটা ছেলে। তা বলছে সেটা তো সুদানো হলো না গো, ধরে যে সুদিয়াই। তাড়াতাড়ি যেতে যেতে তখন আমাদের এমএলএ সাহেবের যে ভাকুড়ির বাড়ি, ওর দূর গেছে ধরালেন। এইভাবে কথা সময় নষ্ট করবো না, ও জবার যটা প্রশ্ন হলো তটা একের পর এক অ্যান্সার দিলি। একে বলে তুই বস আর হাঁপাস না তো তোকে অক্সিজেন দিতে হবে, একটু ঠান্ডা হো। দিয়ে ওই যে 60,000 টাকা বেতনওয়ালা এসিতে বসে আছে, ওকে বলছে ওই এতক্ষণ সম্ভবত রামকৃষ্ণ মিশন মিষ্টির দোকান যেটা অদ্দূর গেলছে, একটা বিয়ে যেছে, খোঁজটা একটু নিয়ে এসো তো। ওদেরকে ওখানে দাঁড় করানোর পর বলছে দাঁড়া, রাজামশাইয়ের হুকুম, বিয়ে কোথায় যাচ্ছে, বরযাত্রী কটা, ডুলুবিবি কটা, কত দেনমোহর, এ টু জেড নারী নক্ষত্র ডায়েরিতে লিখে নিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে গোটা পাতাটা মুখস্থ করে শুনিয়ে দিল রাজাকে। তা বলছে আমি ওকে বলিয়াছিলাম না ওইসব শুনাইলে তোকে বল। তাহলে না ওইসব শুনাইলে এত কিছু শিখিয়ে দেননি ওকে। ভাই আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লাহু। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। তার ভিতরে 325টা হাদিস বুখারী মুসলিমে আছে। হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল বলছেন এভাবে, কালকে কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, কিছু স্পেশাল লোক আছে, স্পেশাল মুসলিম আছে, যাদেরকে স্পেশাল জায়গায় বসার ব্যবস্থা করা হবে। আমি বলছি না, হাদিস বুখারী শরীফের কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত, কিতাবুর রিকাক, কিতাবুল হুদুদ, একই হাদিস এবারাতের হেরফের করে 4 জায়গায় পাবেন। মুসলিম শরীফ প্রথম খণ্ড 331 পৃষ্ঠায় পাবেন, মিশকাতের 68 পৃষ্ঠায় পাবেন। সুদীর্ঘ লম্বা হাদিস, 3 ঘন্টা লাগবে এই হাদিসটার পঙ্খানুপঙ্খানুভাবে ব্যাখ্যা করতে গেলে। কারা সেই স্পেশাল ব্যক্তি আমি বলবো সিরিয়াল বাই সিরিয়াল।
তবে হাতে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মাতা পিতার সেবার কথা শোনেন বন্ধুগণ, কোরআন হাদিস বলে যাহা শোনেন দিয়ামন। প্রথমত আল্লাহর কাছে মাথা নত করো, পরে পিতা মাতার সেবা মনে যুগে ধরো। কোন সময় কোন কথাই তাদের শাসায় না, কোন সময় কোন কথাই তাদের ওহো বলিও না। কারণ তারা রাজি হলে আল্লাহ রাজি হয়, তাদের নারাজিতে আল্লাহ নারাজ হয়ে যায়। রেজার রব্বে ফিরে জাল ওয়ালিদে ও সাখাতির রব্বে ফি সাখাতিল ওয়ালিদে। জান্নাত খোলা দোজখ বন্ধ দেখতে যদি চাও, বেঁচে থাকা কালীন পিতা মাতার রাজি করে যাও। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ রাসূল বলেছেন এটা। মায়ের কিছু কষ্টের কথা শুনেন বন্ধুগণ, একে একে বলি আমি আফজাল হোসেন। যখন থেকে মায়ের পেটে জন্ম তোমার হয়, সেদিন থেকে মা জননী কত কষ্ট পায়। প্রসবের সময় মাতা ভীষণ কষ্ট পায়, তবুও তোমার চেহারা দেখে খুশি হয়ে যায়। 2টি বছর কোলে চড়ে দুগ্ধ পান করো, জড়ে মূত্রে জাড়ে শীতে হয় তারা জড়। এত কষ্ট করে মাতা তবুও দুঃখ নাই, কিসে তোমার ভালো হবে তাই তো শুধু চাই। এখন সবে মায়ের সেবা করো যত মুসলমান, নইলে কিয়ামতের কোটে হবে অপমান। আমার ভাষায়, আমার বলায়, আমার কথায়, আমার বার্তায় যদি আপনারা কেউ দুঃখ পান, কষ্ট পান, ছেলে ভাই বন্ধু হিসেবে আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের পরিবারের মতো, আমি আপনাদের এলাকায়, আমি আপনাদের ছেলের মতো। আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চাই যদি আমার ভাষায়, আমার কথাতে অনেক কিছু কথা বলেছি 2 ঘন্টা 12 মিনিট যাবৎ, এর ভিতরে হয়তো এমন কিছু কথা বলে ফেলেছি কেউ হয়তো দুঃখ পেয়ে গেছেন, আমি সেই ভদ্রলোকের কাছে ক্ষমা প্রার্থী। ভাই আমার বন্ধুরা, আপনাদের কাছে আমার আবেদন, হাদিস ও কোরআনের কিছু ভুল হলে আপনারা আমাকে জানাবেন, আমি সেটা সংশোধন করব। আপনাদের সঙ্গে আমার আলাপ আলোচনার দরজা খোলা। এ হায়াত বাকি তো মোলাকাত বাকি, হায়াত বাকি তো মোলাকাত বাকি, মরজি রহমান। বিদায় বেলাই জানাই সবারে শত কোটি সালাম। তবুও যেমন চাই না যেতে বাজে সময়ের বিদায় বাঁশি, বিদায় আজি বন্ধ গো এবার আমি আসি। হায়াত বাকি তো মোলাকাত বাকি, মরজি রহমান। বিদায় বেলাই জানাই সবারে শত কোটি সালাম। বিদায় বেলাই জানাই সালাম, রাখিও আমার স্মরণে এ বিদায় সে বিদায় নয় গো
ইনশাআল্লাহ আসব আবার এইখানে। সালামে আছে শান্তি, আছে সম্প্রীতি, সালামেই হতে পারে শত্রুতার ইতি। তাই সকলকে জানাই আমি আন্তরিক সালাম, সালাম সালাম হাজারো সালাম। এবার আমি সভা ছেড়ে বিদায় নিলাম। ধলু শেখের মেয়েদের কাছে আবেদন করেছিলাম, ওটা মেনে নিয়ে 5,000 টাকা 5 মেয়ে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।